হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা থেকে। আর এই কটা দিন ধরে এত গরম পড়ছে কি বলবো। মাঝে একটু বৃষ্টি হয়েছিল বলে গরমটা কম ছিল, তো তারপরে হচ্ছে টানা রোদ, মানে একটু বৃষ্টি নেই। আর তার মধ্যে এত গরম পড়েছে তা আর বলার নয়, মানে যাচ্ছে তাই একটা ব্যাপার। আর তার মধ্যে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আর রান্না করা এই গরমের মধ্যে, আবার এই রান্নার যে একটা, আর এই যে গ্যাস জ্বলে তার তার একটা যে গরম, দুটো মিলিয়ে একদম আমরা সিদ্ধ হয়ে যাই যারা রান্না করে আর কি। আর তারপর হচ্ছে এইদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছিল হাঁড়ির মধ্যে হচ্ছে ডাল সিদ্ধ, আর ওদিকে মাছ ভাজছি, মাছের ঝাল হবে। আর এদিকে আমাদের ফেভারিট পুঁই শাকের তরকারি হবে। তো এইগুলো রান্নাবান্না হবে, আর সেরকম কিছু রান্না করা যাবে না এই গরমে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছি এখন। ওদিকে তরকারি সব বসিয়ে দিয়ে আমি এদিকে চা খাচ্ছি। তাড়াতাড়ি করে চা খেয়ে এখন যাব রান্নাটা করে, তারপরে যাব হচ্ছে আমার ঘর গুছাতে। তো ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমার ঘরের এই যে গুছাতে আমাদের বিছানাটা। সকালে তো টাইম হয় না, তো ওর জন্য এই যে রান্নাবান্না করার পরেই আসি এই ঘরে গুছানোর জন্য। তো দেখো এদিকে শুভজিৎ এই ব্যান্ডটা মাথায় দেয়, হেয়ার ব্যান্ডটা। তো ওটা হচ্ছে বিছানায় ছিল, আর আমি নিয়ে পড়ছিলাম, এত গরম লাগছিল না, মানে সামনে চুল রাখা যাচ্ছে না এরকম, মানে চুল পড়লেই যেন বিরক্তি লাগছে চোখের সামনে। তার জন্য ওই মাথায় দিয়েছিলাম, আর মাথার চুলটাই যেন লেগে যাচ্ছিলো, এত ব্যথা করছিলো। ওর জন্য আমি আবার খুলে আবার একটু ভালো করে পরলাম। আবার এই বিছানাটাকে গোছানোর পরে আমি ওটা খুলে দিয়েছি, মাথায় লাগছিল। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে নিজে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গোপালকে তুলব। সকালে রান্নাটা থাকে তো তখন আর তোলা হয় না, আর সকাল সকাল অত সকালেও তুলি না। রান্নাবান্না করার পরে নিজে ফ্রেশ হয়ে তারপরে গোপালকে তুলি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আমার চুল উঠে উঠে এখন আর মাথাতে চুল নেই, কদিন পরে দেখবে আমি পুরো টাকলা হয়ে গেছি এরকম। আগে না আমার অনেকটা মাথায় চুল ছিল, সবাই বলতো যে আমার চুলের গাফা আছে, আর এখন একটুও গাফা নেই, চুল নেই, সব উঠে উঠে কী কারণে জানি না। আর সেইভাবে এখন করে যত্নও না হয় না, আগে যত্ন নেওয়া হতো, এখন আর হয় না। সময় থাকে কিন্তু করা হয় না, মানে এখন কুঁড়ে হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চুলটাও আঁচড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে সব ঘর ফর গুছিয়ে নেবো, আর এখন হচ্ছে গিয়ে আমি ব্রাশ করে নেবো। দেখো খাওয়া দাওয়া করার পরে ব্রাশ করছি, মানে চাটা খেয়েছিলাম, আমি একবার মুখটা ধুয়ে নিয়েছিলাম, মুখটা ধুয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে আবার এখন ব্রাশ করে নিচ্ছি, গোপালকে তুলবো নিজে ফ্রেশ হয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
বিছানা তোলার পরে নিজে ফ্রেশ হয়ে তারপরে করে নিলাম আমার ঘরে হচ্ছে শোকেস আলমারি একটু মুছে নিলাম। তারপরে দেখো এখন কতটা ঘেমে গেছি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। আর এখন যাব হচ্ছে গোপাল তুলতে, আর তার আগে আমার ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। ঘরের সমস্ত কাজ করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমার গপুদেরকে তুলতে। তো চলো এখন গোপালদেরকে তুলে খেতে দিয়ে দেবো, তারপরে সব কাজ করব। এখন গোপালদেরকে খেতে দিয়ে আমি যাব রান্নাঘরে বাসনগুলো মাজতে, আর মা ওদিকে জামা কাপড়গুলো কেচে দেবে, আর তারপরে আমি গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, এখন গপুদেরকে খেতে দিয়ে দিই। রান্নাঘরের কাজ সারতে সারতে আমি দেখো পুরো ভিজে গেছি। দেখো সংসারের সব কাজ করার পরে ফ্রেশ হয়ে স্নান টান করে পুজো দিয়ে একটু রেডি হয়েছিলাম রিলস করার জন্য, আর তখন আর ভিডিও করা হয়নি। তো দেখো এখন রিলস টিলস করে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন এসে গেছে শুভজিৎ খাওয়ার জন্য, মানে আমাকে বললো, আর তা এখন আমার মনে পড়লো যে ভিডিও করা হয়নি। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই আর শুভজিৎকেও খেতে দিয়ে নিই। তো এরপর দেখো শুভজিৎ খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল হচ্ছে কাজে, আর তার মধ্যে আমার মনে হলো যে বিছানার চাদরটা পাল্টাই, কারণ 2-4 দিন হয়েও গেছে, আর মানে চাদরটা নোংরা নোংরা হয়ে গেছে। ওর জন্য ভাবলাম কি আজকে চাদরটা পাল্টিয়ে নিই। তো ওর জন্য যেই তো ভাবা সেই তো কাজ, তো ভেবে নিয়েছি আর পড়ে থাকবে। তো চলো এখন হচ্ছে বিছানার চাদরটা আমি পাল্টে নিই। এরপর যাব একটু ছাদে, ছাদের মধ্যে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে আসতে। তো আর একটু ছাদেও মানে বসবো, কারণ এত গরম পড়েছে কি বলবো। আর এখন হচ্ছে এই যে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি, আর পাততে পাততে না পুরো ঘেমে গিয়েছিলাম। এরপর হচ্ছে ঘরের কাজ করে ঘরটা একটু মুছে নেব, মুছে নিয়ে রান্নাঘরের বাসনপত্র মেজে তারপরে নিজে স্নান করে আর একটু যাব ছাদের মধ্যে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর দেখো ছাদের মধ্যে চলে এসেছি,
আর এসে এই যে জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল ওগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। ছাদে বেকার দাঁড়িয়ে বসে কি করব, ওর জন্য ভাবলাম যে ঘুরে ঘুরে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ঘরে আসলে আর ইচ্ছা করবে না, ওরকমভাবেই রেখে দিতে হবে। ওর জন্য ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিই। তারপর দেখো এদিকে কত জামা কাপড় ছিল ওগুলোও গুছিয়ে নিলাম। আর এরপর দেখো মাও আসবে ছাদের মধ্যে, আমরা দুজন মিলে বসে বসে ফোন ঘাঁটছিলাম। তারপরে অনেকক্ষণ পরে আমরা আবার ঘরে চলে যাব। তো চলো এখন এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর একটু হাওয়াও দিচ্ছিল, ঘরের মধ্যে না একটু হাওয়া ঢোকে না, ওর জন্য আমরা একটু ছাদে এসেছি। এত যা গরম পড়েছে, আমাদের ট্যাঙ্কির জলও গরম হয়ে যায়, এত গরম হয়ে যায় যে গায়ে দেওয়াই যায় না। তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। আর এরপর দেখো এখন আমি এই যে বসে আছি, বসে 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 মানে এত মানে গরম পড়েছে, এদিকে হাওয়াও দিচ্ছে, তাও আমি ঘেমে যাচ্ছি। কি বলবো আর তোমাদের, এত গরম পড়েছে। বিকেলবেলা ছাদ থেকে ঘরে চলে এসেছিলাম, এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে শুভজিৎ এই যে এই মাজাগুলো অর্ডার করে দিয়েছিল। আর এগুলো আসার পরে তোমাদের সাথে তো একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে। আমার ঘরের কটা জামা কাপড় অগোছালো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর রিলস করেছিলাম যে শাড়িটা পরে, ওই শাড়িটাও এখন হচ্ছে গুছিয়ে নেব। সারাদিন মানে আর গুছানো হয়নি আমার ঘরের জামা কাপড়গুলো, যেগুলো কাচা হয়েছিল সেগুলো তো আমি গুছালাম, তোমরা তো দেখতেই পেলে। আর এইগুলো হচ্ছে ঘরের মধ্যে দেখো আমি হচ্ছে নাইটিগুলো আর ওপরে দিই না, এই রেলিংটাতে দিয়ে দিই, জানলাতে শুকিয়ে যায়। এত যা গরম পড়েছে ঘরেতেই শুকিয়ে যায়, তো ওই জন্য আর ছাদে গিয়ে দিয়ে আসি না। যেগুলো মোটা মোটা জামা কাপড় সেগুলো হচ্ছে ছাদে গিয়ে দিয়ে আসি। তো চলো এখন এই যে শাড়িটাকে গুছিয়ে নেব, শাড়িটা গুছিয়ে নিয়ে আমার শোকেসে রেখে দেবো। ওদিকে গুছিয়ে গেছে, চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। এদিকে দেখো মা আর আমি মিলে রুটি করে নিয়েছি, আর ওদিকটাতে ঘুগনি করেছি। আজকে রান্না বান্না হচ্ছে এই যে রুটি আর ঘুগনি। তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া আজকের পর্ব শেষ। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো সবাই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।